এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন যিনি, প্রায় 50 বছর ধরে বলা চলে সহিহ বুখারীর দার্স দিচ্ছেন, যেটা মাদ্রাসার জগতে সবচেয়ে উঁচু মানের এবং দামি কিতাব সহিহ বুখারী, এর দার্স দিয়ে আসছেন। আপনাদের অনেকেরই পরিচিত মুখ, অনেকেই চিনবেন না, শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ। তিনি আমাদের মাঝে থাকা বলা চলে সবচেয়ে প্রবীণ ওস্তাদ। তো এবং তিনি বাংলাদেশের অনেক আলেমের, অনেক ওস্তাজের ওস্তাজ। তো সম্মানিত ওস্তাদজিকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনার বক্তব্যের বিষয় তাকওয়া ও তাকওয়া অর্জনের উপায়। বক্তব্যের বিষয় তাকওয়া ও তাকওয়া অর্জনের উপায়। ওস্তাদজিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাজ্জাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ঘুমিয়ে আছেন নাকি? আমি কিছুই সাড়া পেলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত এই সালাফি কনফারেন্সের সভাপতি হযরত উলামায়ে কিরাম, উপস্থিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। অতঃপর লাখো দুরুদ ও সালাম বিশ্বনবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমার বক্তব্য বিষয় আপনারা শুনেছেন। তাকওয়া এবং তা অর্জনের উপায়। সাধারণ কথা, আল্লাহকে ভয় করা এবং এই ভয় কিভাবে অর্জিত হয়। আমি এই বিষয়টিকে বেছে নিয়েছি কেন? আমি লক্ষ্য করেছি আদমের সন্তান সন্ততির উপর আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকলের কাছে এই নির্দেশ ছিল যে আল্লাহকে ভয় করতে বলো। কোরআনুল কারীম খুললেই আমরা তার প্রমাণ পাই। আজকে জুমার খুতবা সহ বিভিন্ন ওয়াজ মাহফিলে
ওলামায়ে কেরাম এই বিষয়ের প্রতি বক্তব্য দিচ্ছেন, কিন্তু তেমন কাজ হচ্ছে না। আত-তাকওয়া রাসুত তাআত, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মহানবীর তরিকা অনুযায়ী বাস্তবায়ন করার যতগুলো দিক ও বিভাগ আছে, তাকওয়া হলো সবের মূল। তাকওয়া ছাড়া আমরা এটা অর্জন করতে পারি না। অনেক কথাই শুনি, অনেক কথাই দেখি, অনেক কথাই স্টেজে বলি, কিন্তু আমল দেখতে গেলে প্রায় শূন্য। কেন? এই বিষয়টি আমাকে বাধ্য করেছে এই বিষয়ের প্রতি কিছু কথা বলার জন্য। কোরআন হাদিসের কথা, আল্লাহর কথা, নবীর কথা শুনে শুধু শুনেই থাকি। কিতাবের কথা কিতাবে, স্টেজের কথা স্টেজে থেকে যাচ্ছে। আমরা আমাদের বাস্তব জীবনে তা রূপায়িত করছি না। এর কারণটা কি? এর পিছনে আমি কিছু চিন্তা ভাবনা করে যেটি পেয়েছি এই সম্পর্কে আপনাদের সাথে মতবিনিময়ের জন্য এখানে দাঁড়িয়েছি। সময় কতটুকু আছে জানি না, হয়তো লাগাম টানা হবে, আমার কথা থেকেই যাবে। শুনুন, মোটামুটিভাবে বলবো। এর কারণ আমি তিনটি খুঁজে পেয়েছি, তিনটি কারণ। এক নম্বর কারণ হইল, যাকে ভয় করতে বলা হচ্ছে তার পরিচয় আমাদের কাছে যথাযথভাবে নাই। যার বিধানে জীবন যাপন করব, তাকেই যদি না চিনি, তাহলে কোনোভাবেই এই জীবন যাপন করা সম্ভব হবে না। এটা আমি পেয়েছি। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। দ্বিতীয় কারণটি হল, রব্বুল আলামিনের প্রশাসনিক ব্যবস্থা কি? যিনি বিধান দিচ্ছেন তিনি কেমন জানেন, কেমন বোঝেন, তার জ্ঞান কত দূরে, কত গভীর, এটা আমাদের জানা নেই। কাজে এক ত্রুটি আমাদের মাঝে আছে, এটি শিক্ষার অভাব। এই যে আল জামিয়া সালাফিয়া, এরূপ আরো প্রতিষ্ঠান আছে, আমরা এই শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধ করি না। এই জন্য যার থেকে আমাদেরকে ভয় করতে বলা হচ্ছে তাকে চিনি না। তার পরিচয় পেশ করবে কোরআনুল কারিমে এবং হাদিসে। কারণ আমরা এই কোরআনুল কারিমের শিক্ষা থেকে অনেক দূরে পড়ে আছি। যদি সিরিয়াল করা যায় তাহলে এর কত নম্বরে এই শিক্ষার সিরিয়াল আসবে বলতে পারি না। এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের কাছে এই শিক্ষা। দ্বিতীয় কারণটি হল, রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অপরাধী পাপী, এদের ধরতে পারবেন কি না, জানতে পারছেন কি না,
এর জন্য যে শাস্তি নির্ধারিত করেছেন তা প্রয়োগ করতে পারবেন কিনা। যে দেশে বাস করি, উদাহরণটি তুলে ধরলে ভালো হয়। আমরা প্রশাসনকে ভয় করি না, আইনের শ্রদ্ধা আমাদের মাঝে নাই। আমি অপরাধী, আমি যে শাস্তির উপযুক্ত সে শাস্তি আমার হতেও পারে, নাও পারে। এই যে অবস্থা, রব্বুল আলামিন এই প্রশাসনিক ব্যবস্থার জন্য কি ব্যবস্থা রেখেছেন এই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই। পড়ি না তো জানবো কি? যেই কিতাব পড়লে এর পরিচয় পাওয়া যাবে সেই কিতাব তো আমরা পড়ি না, জানবো কি করে? সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আখিরাতের চিন্তা ভাবনা আমাদের নাই। এটি আমাদের ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের শেষ আছে, আমাকে যেতেই হবে, আমি অবশ্যই ধরা খাবো, বাঁচার কোনো পথ নাই, কোনো কৌশল নাই। সেই বড় জীবনের অবস্থা কি এবং কেমন কি হবে, এই 3টি বিষয়কে আমি নির্বাচন করেছি এই তাকওয়া অর্জন এবং তার উপায়ের জন্য। পূর্বে আমি তাকওয়ার কথাটা বলতে চাই। তাকওয়া এই শব্দটি বেকায়া শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ বেঁচে থাকা, যার অর্থ বেঁচে থাকা। এই যে আল্লাহর বিধান সম্মত আমি জীবন যাপন করব না, খেয়াল খুশি মতে চলব, চললে কি হবে এ ভয় আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 102 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক তাকওয়া। যেমন তেমন তাকওয়াতে কাজ হবে না, এই জন্য হক্কা তুকাতিহি রব্বুল আলামিন বললেন। হক তাকওয়া কাকে বলে? এমন এক নির্জনে এমন একটা কার্য সম্পাদন করব যা আমার জন্য খুবই উপকারী, কেউ দেখে না, কেউ বাধা দিবেন নাই, জানি রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা আছে, এই কাজ করা যাবে না। একমাত্র সেই রব্বুল আলামিনকে ভয় করে সেখান থেকে ফিরে আসলাম, এর নাম হলো কি হাক্কা তুকাতি। আরেকটি উদাহরণ দেওয়া যায়, কাঁটাযুক্ত রাস্তা, একেবারে কাঁটা আর কাঁটা। এই রাস্তায় পথিক চললে তাকে কেমন সতর্কতা অবলম্বন করতে হয়, বেখেয়াল হওয়া মোটেই চলবে না, সব সময় দেখে দেখে পা ফেলতে হবে, নইলে কাঁটাবিদ্ধ হবে। সকালে ঘুম ভেঙে উঠেছি, এখন আমি কি বলবো? আল্লাহর বাজারে আমি নামছি না, শয়তানের বাজারে নামছি।
হিসাব করে আমাকে কথা বলতে হবে, কর্ম করতে হবে, সতর্ক থাকতে হবে। ওই ব্যক্তির মতো যে কাঁটাযুক্ত রাস্তার উপরে খুবই সতর্ক হয়ে চলাচল করে। একটি হাদিস বলি, আন মুআয ইবনে জাবালিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মুআয ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাজা। হে মুআয, সফরে যাচ্ছেন মুআয, যানবাহনে আরোহণ অবস্থায় মুআয, আল্লাহর নবী নিচে তার সাথে সাথে হেঁটে যাচ্ছেন আর এই কথাটা বলছেন, মুআয, সম্ভবত তুমি এই বছরের পর আমার সাথে আর তোমার সাক্ষাৎ হবে না। কি বুঝলেন? সাদ বুঝে কানলেন, মানে আল্লাহর নবী এখন দুনিয়া থেকে চলে যাবেন। এই জন্য বলছেন এই বছরের পর তোমার সাথে আর আমার সাক্ষাৎ নাও হতে পারে। ইন্নাকা আসা হাজা লাল্লাকা তামুররু বিমসজিদি হাজা ওয়া কবরি, এসে তুমি আমার এই মসজিদ এবং কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করবা, আমি মরে যাব। মুআয ফাবাকা মুআযুন, এই কথা শুনে মুআয কাঁদতে লাগলেন। নবী বিয়োগে তিনি চোখের পানি আর ধরতে পারলেন না, ঝরে পড়তে লাগল। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, থুম্মা ইলতাফাতা, ফিরে তাকাইলেন অন্যদিকে, ফাআকবালা বিওয়াজহি নাহওয়াল মদিনাতে, মদিনার দিকে মুখ ফিরাইলেন। বললেন, ইন্না আওলান নাসি বি আল মুত্তাকুনা মান কানু হাইসু কানু, রাওয়াহু আহমদ। মানুষের চাইতে, মানুষের মধ্যে সবচাইতে আমার নিকটতম ব্যক্তি আল মুত্তাকুন, যারা মুত্তাকি পরহেজগার। মুত্তাকি হলেই তো পুরা মুসলমান হতে পারে, পূর্ণ ঈমানদার হতে পারে, পূর্ণ আল্লাহওয়ালা হতে পারে, তাকেই তো আল্লাহ জান্নাত দিবেন। এমন ব্যক্তি তো আল্লাহ নবীর কাছে সর্ব উত্তম ব্যক্তি, নিকটতম ব্যক্তি। হাদিসটি মানকান, সে যেই হোক, শিক্ষিত আর অশিক্ষিত, শহরে বা দেহাতে, বড় বা ছোট, যেই কেউ হোক না কেন এবং যেখানেই থাকুক না কেন, এই মুত্তাকি হবে, পরেজগার ব্যক্তিরাই আমার নিকটতম ব্যক্তি। আল্লাহ নবী এই কথাটা বললেন। তাহলে আমরা কি পেলাম? তাকওয়া বুঝলাম, কিন্তু তাকওয়া কিভাবে উপার্জিত হবে এই কথাটা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। এই যে তিনটি কথা, এই কথা তিনটির প্রতি একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু তাকওয়া আসবে। আল্লাহ তাআলা একটা সংক্ষিপ্ত পরিচয় আপনাদের কাছে পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরা মুলক 13 নম্বর আয়াত। বলছেন যে তোমরা তোমাদের কথাকে গোপন করো অথবা প্রকাশ্যে বলো, ইন্নাহু তিনি আলিমুন, জ্ঞাত, বিযাতিস সুদূরে, এই সিনার মধ্যে যা আছে। মানুষ কোনো কথা বলে, তার পরিকল্পনা আগে এই সিনায় গৃহীত হয়, তারপরে শব্দটি মুখ দিয়ে বের করে।
দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রূপায়িত করে। যখন পরিকল্পনা গ্রহণ করলাম তখনই রব্বুল আলামিন সেটা জানলেন। এই রূপে অনেক কথাই সংগ্রহ করে আনছিলাম আপনাদের খিদমতে রাখার জন্য। আমার নোটিশ চলে আসছে। তার 1 নম্বর কথা, আল্লাহ এভাবে আমাদের সব কিছু জানেন। আমার গোপনীয় যত কথা হোক, যতই পরিকল্পনা গ্রহণ করি, সেটা ইসলামের পক্ষে বা বিপক্ষে, ন্যায়ের পক্ষে বা অন্যায়ের পক্ষে, রব্বুল আলামিন সেটা জানে। এইরূপ ঈমান যদি কার অন্তরে স্থান পায়, কারণ সেই অন্যায় কাজটাকে আর করতে যাবে, ওই সিনা থেকে ওটা মুখেই আনবে না। এই ভয় হলো তাকওয়া অর্জনের উপায়। আরো কথা আছে। এবারে আমরা আসি যে আল্লাহর প্রশাসনিক ব্যবস্থা কি। দেখেন, রব্বুল আলামিন প্রশাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। কি করেছেন? আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী রূপে নির্ধারণ করেছেন। এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। আমার দেহ আমার বিরুদ্ধে কথা বলবে সেই দিন। এ দেহ সংরক্ষণের জন্য সব কিছু করেছে, কিন্তু এরা আবার শত্রু। টেপ রেকর্ড দেখছেন, যেমন যেভাবে বলি সেভাবেই সংগ্রহ করে, আমি যেভাবেই কর্ম করি আমার দেহ তা সংগ্রহ করছে। সূরা ইয়াসিনের 65 আয়াত আল্লাহ বলছেন, আল ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেই দিন তাদের বাকশক্তি রহিত করব, মুখে মোহর লাগিয়ে দিব। এটা কখন করবেন? মুসলিম শরীফের হাদিসে আছে, যখন বান্দা আল্লাহকে বলবে আমি বাইরের কোনো সাক্ষী মানতে রাজি নই, আল্লাহ তখন তার মুখে মোহর লাগাবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গরাই আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই যে হাত আমাদের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পা কি করেছে সে আর কর্ম সম্পর্কে পায়ে সাক্ষী দিবে। এ পায়ে হেঁটে কোথায় গেছি, কি করেছি, ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি, হাত দিয়ে কি করেছি। এরা আমাদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কাছে। একজন লোক যদি মনে করে দুনিয়াতে কোন কথা, কোন কর্ম চোখের অগোচরে, কানের অগোচরে, হাতের অগোচরে, পায়ের অগোচরে তার করার কোনোই ক্ষমতা নেই, যাই করুক যাই বলুক, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গরা জানবেই জানবে। আল্লাহর কাছে এরা সেদিন কথা বলবে। এই ঈমানটা যদি আমাদের অন্তরে বসে, তাহলে মুখ দিয়ে এমন কথা বলবো না যাতে পাকড়াও হব, হাত দিয়ে এমন কাজ করব না যাতে হাত আমাদের বিরুদ্ধে কথা বলবে, পায়ে হেঁটে যাব না এমন কাজে যাতে আল্লাহ আমাকে পাকড়াও করবেন। এই ভয় তার অন্তরে আছে, কোনোদিনই কাজ করতে পারবে না। তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার নিজেরই সব। এই দেহকে সংরক্ষণের জন্য সে কত কি করেছে। সেদিন সে আফসোস করে বলবে, ও দেহ, ও দেহের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের জন্য আমি কত কি করেছি, আজ তোমরা আমার বিরুদ্ধে কথা বললে। পাপ করার পরিকল্পনা হয়েছে, মনে হলো রব্বুল আলামিন এটা জানলেন। কোন ব্যক্তি চুরি করার পরিকল্পনা আছে, সে চুরি করতে আর যেতে পারবে না। চুরিতে ব্যবহার হবে তার হাত,
তার চোখ, তার কান, তার পা। মনে হয়ে গেল এরা তো আমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিবে, আর সে ব্যক্তি চুরি করতে যেতে পারবে না। মানবতা বিরোধী, নৈতিকতা বিরোধী যত কার্যকলাপ আছে, কথা আছে, কোনোটাই সে বলার সাহস পাবে না। কথা আমার শেষ। আশা করি আমি বুঝাইতে পারলাম। এইভাবে যদি আমাদের ঈমান হয় তাহলেই আমাদের তাকওয়া অর্জিত হবে। আমরা কোনোদিনই বাইরে যেতে পারবো না। ভয় করি কিন্তু করি না। এমন ভয়কে ভয় বলা যায় না যে ভয়ে পাপীকে, অপরাধীকে অপরাধ থেকে বাঁচাতে সক্ষম নয়। যদি ভয় তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারে, এর উপরে অনেকে হাদিস আছে, আয়াতও আছে। সময় শেষ, বলতে পেলাম না। যাক, সংক্ষেপে আমার কথাটা যদি বুঝেন, আমি আমার শ্রমকে সার্থক মনে করব। আপনারা এখানে এসেছেন, অনেক কষ্ট করছেন, নসিহত শুনছেন। এইরূপ তাকওয়া যদি অর্জন করে নিয়ে যেতে পারেন, আপনি কামিয়াব, জান্নাতি হবেন, জান্নাতের নিয়ামত ভোগ করার সুযোগ পাবেন, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, জাহান্নাম আপনাদেরকে স্পর্শ করবে না। পরিশেষে আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার সঠিক ভয় দাও। এ ভয় অর্জনের জন্য যতগুলো তোমার কথা আছে, বিধান আছে রব্বুল আলামিন, সেইগুলো আমাদেরকে বুঝবার এবং সেই মতো করে চলার তৌফিক দান কর। আপনাদের সকলের জন্য আমি দোয়া করছি, রব্বুল আলামিন আপনাদের শ্রমকে কবুল করুন। এখান থেকে কিছু নিয়ে যান। এসেছেন ব্যবসা করতে, কি নিয়ে যাবেন একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ যেন আপনাদের সাইকে, এই চেষ্টাকে কবুল করে আল্লাহ আপনাদেরকে সঠিক পথের পথিক বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমি জীবনের শেষ প্রান্তে চলে আসছি, আমার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই। আল্লাহ যেন আমার এই শেষ জীবনকে, শেষ নিঃশ্বাসকে আল্লাহ ঈমানের উপরে করে দেন। আল্লাহ আমাকে মাফ করেন, ক্ষমা করেন। যা কিছু করলাম আল্লাহ আমার এই খিদমতটুকু কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আমি কথা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।